আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে তৈরি করে দেখাবো খুবই সহজে কোরাল মাছের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো এটা ছিল সাগরের কোরাল মাছ। এটা ফার্স্ট টাইম খাওয়া, কিন্তু মাছটা খেতে অনেক বেশি মজার ছিল। তো এখানে আমি 4 পিস মাছ খুব ভালোভাবে লেবু দিয়ে, লবণ দিয়ে খুব সুন্দরভাবে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন মাছটা আমি ম্যারিনেট করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আর কোনো মশলা ব্যবহার করা যাবে না। এই তো এখন আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। এখানে আর কোনো মশলা ব্যবহার করিনি, এই জন্যই যে মাছটা এখন ভেজে নিব, একদম কড়া করে ভাজবো, তো সেজন্য বেশি মশলা ব্যবহার করলে মাছটা পুড়ে যাবে, তখন আর সেই মাছটা খেতে ভালো লাগবে না, তিতা তিতা ভাব আসবে। তো এখানে একটি কড়াইতে আমি 1 কাপের মতো তেল দিয়েছি এবং দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিয়েছি, এটা একটা টিপস, যে যদি ফ্রাই প্যানে মাছটা লেগে যায় ভাজার সময়, তো এইভাবে একটু লবণ দিয়ে এবং তেলটা খুব ভালোভাবে গরম করে যে কোনো মাছ ভাজি করলে সেটা উল্টানোর সময় ভেঙেও যাবে না, কড়াই নিচে লেগে যাবে না। তো এই জন্যই লবণটা দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন, এখন আমি মাছ দুটোকে দিয়ে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো সেমভাবে আমি আরও 2 পিস মাছ অফ ক্যামেরা ভেজে নিয়েছি। তো এরপরে এখানে আমি হাফ কাপের মতো তেল দিচ্ছি, যেহেতু মাছ ভাজায় অনেক বেশি তেল আছে, তো এখানে তেলের পরিমাণটা একদম কম করে দিলেই হবে। এরপর তেলের মধ্যে আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, যেটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেটা দিয়ে দিয়েছি এবং 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ এবং আদা রসুনটাকে 3-4 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে আমি মশলার পরিমাণটা একটু কম করে দিয়েছি, যে অনেক সময় দেখা যায় বেশি মশলাদার যুক্ত মাছ বলেন, গোশ বলেন, খেতে ভালো লাগে না। তো ভিডিওটা আমার রমজান মাসে করা ছিল, তাই এই জন্যই আমি কম মশলাই এই মাছটাকে ভুনা করেছি। খেতে কিন্তু অসাধারণ ছিল। তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো মশলাটাকে খুব ভালোভাবে অফ ক্যামেরায় কষিয়ে নিয়েছি এবং কিছু পানি দিয়েও আমি মশলাটাকে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষিয়ে এখন আমি ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। তো এভাবে উল্টে পাল্টেও আমি 3-4 মিনিট মাছগুলোকে কষিয়ে নিয়েছি এবং চুলার আঁচ একদম মিডিয়ামে রেখেছি। এরপর মাছ ভাজার পর বাকি তেলটার মধ্যে আমি এখানে 5-6 টুকরো বেগুন ভেজে নিয়েছি, তো সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট রান্না করে এখন আবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফুটন্ত গরম পানি। গরম পানিটা দিয়ে বেগুন এবং মাছটাকে 3-4 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। এই তো ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিয়েছি 3 থেকে 4 মিনিটের মতো। চুলার আঁচ কিন্তু একদম মিডিয়ামে আছে। তো এরপর আমি মাছটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। যেহেতু মাছটা ভেজে রাখা, রান্না করতে তেমন একটা সময় লাগবে না। তারপরও মাছটা যত বেশি কষাবেন তখন সেই মাছটা খেতে ভালো লাগে, মশলাটাও খুব ভালোভাবে মাছের মধ্যে ঢোকে। তো এরপরে এখানে আমি কাঁচা এবং পাকা টমেটো স্লাইস করে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ আগা দিয়ে একটু কেটে নিয়েছি, দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করেছি। এখন আমি ঝোলের জন্য এখানে 1 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আমার রান্না একদম শেষের দিকে। এরপর আমি ঢাকনা দিয়ে একদম খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ফ্রোজেন ধনিয়া পাতা। আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতাটা ছিল না, আপনাদের কাছে থাকলে আপনারা সেটাই দিয়ে দিবেন। আমি এখানে কিছু জিরার গুঁড়োও দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। এই তো খুব সহজে আমি মজাদার মাছ বোনা করে নিয়েছি। আশা করি ভিডিও ভালো লেগেছে।